এখনো হয় নাই কর্তা তোমার? হ্যাঁ হয়ে গেছে, আর এই যে কয়টা আছে। কি মাছ আনছিস রে? এই কাতলা মাছ নিয়ে আসছি আজকে। কাতলা মাছ নিয়ে আসছিস? কাতলা মাছ আনছি, তেল আনছি, এই যে পেঁয়াজ কলি আনছি, মাছের তেল আনছি, কাতলা মাছ আনছি, কাতলা মাছের পেটি আনছি, বুঝছো? কাতলা মাছের পেটি আনছিস? হ্যাঁ, আজকে পাতুরি করবা বললা যে। আচ্ছা ভালো, এই পাতুরিটা কিন্তু লাউ পাতায় করব। লাউ পাতায় করবা? ঠিক আছে, করো, তাহলে তো ভালো লাগবে আরো। কলা পাতা থেকে লাউ পাতা দিয়ে ভালো হয়, কি কর্তা? হ্যাঁ, আর তোমার রোদ চলে যাবে, তাড়াতাড়ি করতে হবে, স্নান করতে হবে। ঠান্ডা করে পরে দেখো মাছটা কেমন। মাছটা দেখি, গামলাটা কোথায় রাখছি? এই যে গামলাটা দেখি, এটা বলি। হ্যাঁ বড় মাছের তো ভালো হয়েছে রে। হ্যাঁ, পেঁয়াজ করে নিয়ে আসলাম, টাটকা টাটকা জন্যই নিয়ে আসলাম। ভাবলাম চচ্চড়ি খাওয়া যাবে তেলটা দিয়ে। হ্যাঁ, মাছটা দেখো তো আগে কেমন আছে, বড় মাছের। মাছের তেল এটা মধ্যে না? ভালোই আছে মাছটা, একদম টাটকা মাছ, বড় মাছের পেটি তো, একটু চিকন চিকন করে লোকটা কাটিয়ে দিয়েছে। হ্যাঁ আর একটু ই করে কাটলে ভালো হইতো, চড়া চড়া করে না? আর দোকানদারের সাথে বইলে পারা যায় নাকি, এত লোক ওখানে মাছ নেয়, কাকে কিভাবে কাটিয়ে দেবে বলো? বাড়িতে নিয়ে এসে কাটলে ওইটাই ভালো হয় না? নিজের মন মতো কাটা যায়। এরপর দিন থেকে বাড়িতে নিয়ে আসবো না মাছ। এটা দেখি তেল, তেলটাও তো ভালোই আছে, ভালো আছে না? অনেকখানি তেল। তাহলে আজকে সুন্দর একটা কিন্তু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গাছে বড় বড় লাউ পাতা হচ্ছে, কাতল মাছের পেটি দিয়ে লাউ পাতায় পাতুরি করব, আর সাথে করব এই যে মাছের তেলটা, এটা চচ্চড়ি। তো সবার প্রথমে মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিই। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখান থেকে আমি 6 পিস মাছ রান্না করব। এটা আমি এবার হলুদ লবণ দিয়ে মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছটা আমি ভালো করে কিছুক্ষণ মাখায় রাখবো। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখায় নিলাম। কিছুক্ষণ রাইখে আমি মশলাগুলো করে নিব। চলেন বোমা এলো, লাউ পাতা দিয়ে পাতুরি করবো তো কাতল মাছ, কয়টা লাউ পাতা কেটে আনি জালি জালি দিকে। এই যে সব শাক পাতা দেখেন আমাদের সব গুড়ি গুড়ি, এবার হচ্ছে না কেন জানি ভালো। কোন গাছ থেকে কাটো? এই গাছ থেকে কাটো। হ্যাঁ হ্যাঁ, 7-8টা নাও তাহলেই হবে। জালি পড়তো না লাউ গাছে, দেখো অনেক জালি পড়তে গাছে। একেবারে নরম নরম শাকগুলা নিয়ে আসলাম পাতুরি খাওয়ার জন্য। দেখো বোমা একেবারে জালি জালি বড় বড় দেখে কত নিয়ে আসলাম। ভালো হয়েছে, ওই যে ঝুলতে রাখো, পাতার শীতটা ফেলে দিও কিন্তু। ভালো লাগবে। আর আর চচ্চড়ির জন্য পেঁয়াজ করলি আর বেগুনটা কাটিটা। মশলার মধ্যে আমি এখানে কালা শস্য সাদা শস্য নিয়ে নিছি, এখানে পোস্ত নিছি, আর এখানে কয়েকটা কাজু নিছি। তো সবার প্রথমে আমি কাজু আর পোস্ত দিয়ে একসাথে বাইটে নিব। পোস্ত কাজু এবার সাদা সরষা কালো সরষা সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে একসাথে বাইটে নিব। লাউ পাতার এই যে শিরগুলা এগুলো ফালিয়ে দেবে, টানবে, বাইসা নিলে ভালো হয়, নাহলে যে সুতার মতন ওঠে। মশলাপাতি সব করে নিলাম। এবার মাছটা আমি এপিট উপিট করে হালকা ভাজিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। মাছটা হালকা ভাজি নিলাম, এবার তুলে দেব।
এবার এই বাটা মশলার মধ্যে হলুদ, লবণ, তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার লাউ পাতার মধ্যে মাছ দিয়ে ভালো করে সুন্দর করে পেঁচাই নিব। এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, সামান্য সরষের তেল। এবার লাউ পাতা দিয়ে মাছটা ভালো করে মুড়াই নিব। এবার সুতা দিয়ে ভালো করে বাঁধে নিব। পেটিগুলা লম্বা না, তাই জন্য পাটিসাপটার মতন লম্বা। পাটিসাপটার মতো লম্বা লম্বা হইলো। তো এইভাবে আমি প্রত্যেকটা মাছ আমি লাউ পাতার মধ্যে মুড়াই নেব। আবারও দিয়ে দিব আর একটা কাঁচা লঙ্কা, সরষের তেল, বা লাউ পাতা দিয়ে ভালো করে মুড়াই নিব। লাউ পাতাগুলো কিন্তু বেশ বড় বড় আছে বুঝছেন না? হ্যাঁ, মাছের পেটিগুলা লম্বা, তাও হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে কি বলো, এটা হচ্ছে চিকেন রোল বা এগ রোল খায় না দোকানে, ওরকম টাইপের হচ্ছে। আর বান্ধার পরে হচ্ছে পাটিসাপটার মতন। এই হয়ে গেল 3টা। ছোট ছোট সাইজের যে পমফ্রেট মাছগুলো আছে না, হ্যাঁ, ওই মাছটা নেবো, ওই মাছটারও পাতুরি খাবো। ঠিক আছে, ঠিক আছে। এটা লাস্ট। এটা লাস্ট। একদম মশলা তোমার একদম মাপ মতন হয়েছে। একদম মাপ মতো হয়েছে। হয়ে গেল 6 পিস। মাছ ভাজার তেলের মধ্যেই এই পাতায় মুড়ানো কাতলা মাছের পেটিগুলা 20 মিনিটের মতো ঢাকা দিয়ে হালকা আঁচে জাল দিয়ে নিব। এবার ঢাকা দিয়ে দিব। 10 মিনিটের মতো প্রায় হয়ে আসছে। এবার আমি ঢাকনা খুলে উল্টা দিব। সুন্দর সেন্ট বেড়েছে না? দারুণ সেন্ট বেড়েছে। আরো 10 মিনিট লাগবে না আমার? আরো 10 মিনিট ঢাকা দিয়ে দিব। 20 মিনিটের প্রায় কাছাকাছি হয়ে আসছে। এবার ঢাকনা তুলে দেখি কেমন হয়েছে। হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেল কাতলা মাছের পেটি দিয়ে লাউ পাতায় পাতুরি। এবার নামিয়ে নিব। উলে উঠতে দেখো সবকটা। ঠান্ডা হলে পরে আবার দেখবি ই হয়ে গেছে, নেতিয়ে গেছে। মাছের তেলে চচ্চড়িটা করে নিব। ফোড়নে দিব পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিব। দিয়ে দেবো হলুদ, লবণ। বড় মাছের তেলটা দেখ কত তেল উঠছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে তেলটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবার কাটিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। লবণ, হলুদ। এবার ঢাকা দিয়ে দিব। বিশেষ করে পেঁয়াজ কলিতে মাছের তেলের চচ্চড়ি সব থেকে ভালো লাগে, তাই না? মাছের তেল, গুঁড়া মাছের চচ্চড়ি। মাছের তেলের চচ্চড়ি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পিসি মাছের তেলের চচ্চড়ি আর লাউ পাতায় হচ্ছে কাতল মাছের পেটি ভাপা, নাম পাতুরি। পিসি
হাতে খারাপ নাই, ভালো হয়েছে। এখানে একটু তিতে লাগে, বুঝছো, এমনি স্বাদ হয়েছে। ভালো স্বাদ হয়েছে। এই নাও, এই পাশে গিটটা আছে, খুলে নিও। লম্বা পেটি তো, ওর জন্য পাটি সাপটার মতো হয়েছে, বুঝছো। ভালো হয়েছে, পেটি ভারী হয়েছে, বড় মাছের তেল। লঙ্কাটা ডইলেন ভালো করে। দারুণ টেস্ট হয়েছে। ভাঙবো তো। দারুণ টেস্ট হয়েছে। এইভাবে বড় মাছের পেটি লাউ পাতায় যদি পাতুরি করেন, খাইতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন তো পেঁয়াজ কলির দিন, বাজারে তো পেঁয়াজ কলি প্রচুর উঠে গেছে। পেঁয়াজ কলি দিয়ে, বেগুন দিয়ে আর বড় মাছের তেল দিয়ে চচ্চড়ি করলেও কিন্তু খুব স্বাদ লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।